তোমরা যারা ভয় পাচ্ছ যে এআই তোমার চাকরিটা খেয়ে দিবে, তোমার ফিউচারটা ধ্বংস করে ফেলবে, সেই তুমি যদি নেক্সট 15-20 বছর এআই এর সাথে টক্কর মেরে তোমার ক্যারিয়ারটাকে স্ট্রঙ্গার করতে চাও, তাহলে এআই রিলেটেড এই 10টা স্কিল তোমার মাস্ট গেইন করতে হবে। এবং কেন এআই রিলেটেড স্কিল গেইন করতে হবে? কারণ তুমি যদি ভালো করে রিসার্চ করে দেখো, তাহলে দুনিয়ার 77% কোম্পানি, অর্থাৎ প্রতি 5টা কোম্পানির মধ্যে 4টা কোম্পানি অলরেডি তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস এর মধ্যে এআই ইউজ করতেছে। এবং এইটা দেখে অনেক স্মার্ট পোলাপাইন অলরেডি এআই রিলেটেড স্কিল গেইন করতেছে। সেই জন্য লিঙ্কডইন দেখতেছে লাস্ট কয়েক বছরে, প্রত্যেক বছরে প্রায় 600% এর বেশি মানুষজন হচ্ছে এআই রিলেটেড স্কিল তাদের প্রোফাইল পোর্টফোলিওতে অ্যাড করতেছে এবং তারা ক্যারিয়ারে শাইন করতেছে। এবং তুমি যদি আরেকটু ডিপ ভাবে চিন্তা করো, তাইলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন এআই রিসার্চার বলছে যে সামনের দিনের যুদ্ধটা কিন্তু আসলে এআই এর সাথে মানুষের হবে না, বরং যুদ্ধটা হবে এআই জানা মানুষের সাথে এআই না জানা মানুষের। তো তুমি যদি সামনের দিনগুলোতে আসলেই তোমার ক্যারিয়ারটাকে স্ট্রঙ্গার করতে চাও, তাহলে তোমাকে হইতে হবে এআই জানা, এআই অপারেটেড করা সুপার হিউম্যান। তাইলে তুমি এআই না জানা মানুষের সাথে টক্কর দিয়ে টিকতে পারবা। তো এইবার আসা যাক, তুমি এই রিলেটেড কোন 10টা স্কিল তোমাকে গেইন করতে হবে। এবং এই 10টা জিনিস জানার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলো। নাম্বার 1 যে জিনিসটা তোমার স্কিল লাগবে সেটা হচ্ছে এআই জিনিসটা কিভাবে কাজ করে, এটার কি কি ধরনের ব্রাঞ্চ আছে। ধরো আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার ভিতরে তো মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, কম্পিউটার ভিশন আছে, রিসেন্টলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, অনেক মডেল তুমি সার্ভিস হিসেবে ইউটিলাইজ করতে পারো এবং আরো অনেক অ্যাঙ্গেলে এআই কাজ করে বা মেশিন লার্নিং কাজ করে। এই অ্যাঙ্গেলগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কোন জিনিসটা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে ওটাকে ট্রেন করা হয়, কিভাবে তার নলেজ আস্তে আস্তে বাড়তে থাকে। সেইগুলো তুমি যদি বুঝো, তাহলে এআই রিলেটেড টুলস ইউজ করাটা তোমার জন্য অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যাবে। নাম্বার 2 যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এআই রিলেটেড টুলস গুলো এভরি সিঙ্গেল ডেতে তোমার যত কাজ আছে সেগুলোতে ইউজ করা তোমাকে মাস্ট জানতে হবে। এই জিনিসটা একটা টার্ম আছে যেটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিভাবে ইফেক্টিভ হবে, কিভাবে তুমি হয়তো তোমার নিজস্ব কিছু ইনফরমেশন তার মেমোরিতে রেখে দিতে পারবা, অথবা তুমি কিছু স্পেশাল পার্সোনা তৈরি করে ফেলতে পারবা যে আচ্ছা এই পার্সনটা হয়তো একজন সিনিয়র ডেভেলপার হিসেবে তোমার কাছে কিছুটা জানতে চাইবে, তুমি তাকে রেসপন্স করবা। এই পার্সনটা হয়তো একজন জুনিয়র ডিজাইনার হিসেবে কাজ করবে, এই পার্সনটা হয়তো বিগ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবে, বা এই পার্সনটা হয়তো একজন এন্টারপ্রেনার হিসেবে ডিসিশন মেক করতেছে। এইভাবে তুমি বিভিন্ন পার্সোনা, বিভিন্ন প্রোফাইল দিয়ে বিভিন্ন এজেন্ট তুমি তৈরি করতে পারো। যে এজেন্ট বেস যে থিঙ্কিংটা, সেটা তুমি যদি না বুঝো, তাহলে এআই টুলস গুলোকে তুমি ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবা না। নাম্বার 3 যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে আরেকটু ডিপে চিন্তা করতে হবে। তুমি এআই জানলা, এআই ইউজ করা জানার পরে তোমাকে বুঝতে হবে যে হিউম্যানের সাথে ফিউচারে এআই ডিফারেন্সটা কি হবে। কারণ তুমি যদি চোখ বন্ধ করে এআই থেকে কপি পেস্ট মেরে দাও, এটা আরো 50 জন, 100 জন, 5000 জন করতে পারবে। তো তাদের সাথে তোমার তেমন কোনো একটা ডিফারেন্স তৈরি হবে না। সো এআই এর সুপার পাওয়ারটা তুমি ডেফিনেটলি নিবা, সেটা তোমাকে প্রোডাক্টিভিটি দিবে। এই জন্য দেখা যাচ্ছে যারা এআই যাদের কাজের মধ্যে ইউজ করে তাদের 40 থেকে 60% প্রোডাক্টিভিটি বাড়ে। তো তুমি হবা সেই প্রোডাক্টিভ পারসন গুলা, কিন্তু তোমার কাজটা কিন্তু আবার হিউম্যানাইজেশন থাকবে। অর্থাৎ তুমি নিজে তোমার কাজটাকে ওন করবা, তোমার ক্রিয়েটিভিটি, তোমার থিঙ্কিং এর সাথে এআই সুপার পাওয়ার মিলে তোমাকে স্ট্রঙ্গার বানাবে। নাম্বার 4 যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ এই যে এআই, মেশিন লার্নিং, সফটওয়্যার, টেকনোলজি সবকিছুর একদম মেইন স্তম্ভটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতে হবে এবং সেই রিলেটেড কোনো একটা সফটওয়্যার বা টুলস বানানোর জিনিসটা জানতেই হবে। এবং সেটা হইতে পারে তুমি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট বা জাভাস্ক্রিপ্ট শিখে কিভাবে ওয়েবসাইট বানাইতে, এটা তুমি বুঝলে, তাহলে তুমি বুঝলে যে লজিক কিভাবে কাজ করে, টেকনোলজি কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, কিভাবে সফটওয়্যার বিভিন্ন প্রবলেম সলভ করে। তাহলে সেই সকল সফটওয়্যার ইউটিলাইজ করে তুমি যখন কাজ করবা, তুমি ডেফিনেটলি ওই জিনিসগুলোতে অবশ্যই মাস্টার হয়ে যেতে পারবা। সেম ভাবে তুমি হইতে পারো পাইথন শিখতে পারো, এমনকি তুমি সি, সি প্লাস প্লাস, জাভা বা অন্য যে কোনো কিছু একটা শিখতে পারো। যেটাই শিখো না কেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে শুধু তোমার এই যে এআই বা টেকনোলজিতে কাজে লাগবে বিষয়টা এরকম না। তুমি যদি রিসার্চার হও অথবা তুমি যদি কোনো একটা টিমের সাথেই কাজ করো, সেখানে ডাটা অ্যানালাইসিস করা, প্রসেস করা, সেটার উপরে বেসিস করে ডিসিশন মেক করাটা তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। এমনকি এআই যদি কখনো কোনো ভুল করে ফেলে, সেটাকে তুমি বুঝে উঠতে পারবা যে কিভাবে এটাকে ডিল করতে হয়। নাম্বার 5 হচ্ছে, ধরো তুমি একজন স্টুডেন্ট, তাহলে তোমার খুঁজতে কাজের মধ্যে কিভাবে অটোমেট করার জন্য, কিভাবে ইফিশিয়েন্ট করার জন্য, কিভাবে ক্রিটিক্যাল ডিসিশন মেক করার ইনফরমেশন হিসেবে তুমি কিন্তু এআই কে ইউজ করতে পারো। যেমন একটা এক্সাম্পল দিই, যে ধরো তোমার 3 মাস পরে পরীক্ষা, এই 5টা সাবজেক্ট পড়তে হবে, তোমার এই দিন হয়তো তোমার এই কাজ থেকে, এই দিন তুমি এতটুকু ফ্রি আছো বা সামনে রোজা আছে, তাহলে তুমি কিভাবে তোমার রুটিনটা বানাবা,
ঠিক মতো সবকিছু ইনপুট দিয়ে তুমি একটা রুটিন বানাই ফেলতে পারো এবং কয়েকদিন পরে এর সাথে ফলো আপ করতে পারো। তোমার একজন মেন্টর কোচ হিসেবে কিন্তু এআই কাজ করতে পারে। একইভাবে তোমার হয়তো কোন একটা কোড লিখছো, এখানে একটা এরর খাচ্ছে, তুমি এখন একটা সরাসরি অ্যান্সারটা চাচ্ছ না, এআই কে বলে দিছো যে আচ্ছা আমি এটুকু কোড করছি, তুমি এবার আমাকে বলে দাও যে এই যে এররটা আমি খাইছি এটা কিভাবে সলভ করতে পারবো, অথবা এই কোডটা লিখছি এটা আরেকটু কিভাবে এফিশিয়েন্ট হইতে পারে, অথবা আমি এই সফটওয়্যার এতগুলো অঙ্ক করছি, এখন আমার নলেজটাকে টেস্ট করার জন্য তুমি আমাকে কিছু প্র্যাকটিস প্রবলেম দাও, অথবা আমি অ্যাকাউন্টিং এর এই ফর্মুলাগুলো জানছি এবং আর কি কি আমার জানতে হবে, বা মার্কেটিং এর এই প্রিন্সিপালগুলো জানছি। অর্থাৎ তোমার এভরি সিঙ্গেল ডে এর কাজের মধ্যে তুমি এআইটা যদি ইনক্লুড করে ফেলো, তাহলে তোমার নিজের ভিতরে তুমি দেখবে যে তোমার রুটিন, প্রোডাক্টিভিটি, অ্যাক্টিভিটিজ এর মধ্যে সিগনিফিক্যান্ট গেইন চলে আসছে। অত এতগুলো স্লাইড আছে, স্লাইডের সামারি দরকার, তুমি কিন্তু এআই দিয়ে সেই স্লাইডের সামারি নিয়ে আসতে পারো। নিজস্ব কিছু একটা রিপোর্ট লেখা দরকার, এটাকে আরেকটু কিভাবে স্মার্ট করতে হয়, কিভাবে আরো ইংলিশটাকে বেটার করতে হয়, সেটা কিন্তু তুমি এআই এর কাছ থেকে পেয়ে যাবে। নাম্বার 6 হচ্ছে তোমার যত কনসার্ন আছে সেগুলোতে তুমি এআই একদম ফাটাফাটি ভাবে ইউজ করো। যেমন ধরো তোমার ইংলিশে দুর্বলতা আছে, তাহলে ইংলিশে ধরো স্পিকিং করতে তুমি মানুষের সামনে লজ্জা পাও, তুমি চ্যাটজিপিটি ওপেন করো, ভয়েস কমান্ডটা অন করে দিয়ে তুমি কথা বলো, তারপরে বলো যে আমি এতক্ষণ কথা বলছি, আমার কোনটা কোনটা উচ্চারণের সমস্যা হয়েছে বা ভুল হয়েছে তুমি সেটা আমাকে বলো, কোথায় কোথায় সেন্টেন্সের সমস্যা আছে সেটা তুমি আমাকে বলো, বা আসো আমরা কিছুক্ষণ 5-10 মিনিট আলোচনা করি। এইরকম একজন ইংরেজি জানা মানুষ তুমি ফ্রি কোথায় পাবা? অথবা নাম্বার 7 হচ্ছে তুমি হয়তো ইমেল রাইটিংটা ঠিকমতো করে পাচ্ছ না, বা নেটওয়ার্কিং কিভাবে করবা সেটা তুমি বুঝতেছ না, অথবা লিঙ্কডইনে কিভাবে একজন প্রফেশনাল মেসেজ পাঠাবা, একজন সিনিয়র পারসনকে কিভাবে তুমি রিচ আউট করে তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করে হয়তো একটু সময় পরে গিয়ে তুমি চাকরি চাবা, তুমি তাকে কিন্তু সুন্দরভাবে চ্যাটজিপিটি কে বলে দিতে পারো যে এরকম একটা প্রোফাইলের লোকজন আছে, তার সাথে আমার কথা হয় নাই, আমি প্রাথমিকভাবে এটা বলতে চাই না যে আমার চাকরি দাও, কিন্তু আমি তাকে কিভাবে ফার্স্ট মেসেজটা দিব, আচ্ছা সে এটা বলছে, এবার আমি কি মেসেজটা দিব, তারপর আমি কি করব। এই যে তোমাকে পদে পদে তোমাকে মানুষ বানানোর কাজটা, এই জিনিসটা যদি তুমি এআই থেকে ইউটিলাইজ করতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফটা পুরো পাঙ্কা হয়ে যাবে। নাম্বার 8 হচ্ছে ধরো তোমার কোন একটা স্পেশাল কাজ আছে, সেটা প্রেজেন্টেশন হোক বা ইন্টারভিউ হোক, বা তুমি একটা জবে অ্যাপ্লাই করছো, জাস্ট জবের যে ডেসক্রিপশনটা আছে সেটা নিয়ে এসে চ্যাটজিপিটিতে বসাই দিয়ে বলো যে আচ্ছা এই যে আমার ইন্টারভিউ আছে, আবার এইটা দেখো আমার রেজুমে, সেটাও দিয়ে দিলা, এবার আমাকে 10টা ইন্টারভিউর প্রশ্ন দাও বা 20টা ইন্টারভিউর প্রশ্ন করো, আমি অ্যান্সার দেই, দেখো কি হয়েছে। আচ্ছা আমি যদি একদম বেস্ট ক্যান্ডিডেট হতে চাই, তাহলে আমাকে আর কি কি জিনিস প্রিপারেশন নেওয়া উচিত, আর কি কি জিনিস জানা উচিত, চমৎকারভাবে তোমাকে হেল্প করে ফেলবে। বা তুমি কোনো একটা প্রেজেন্টেশনের স্লাইড বানাইতে চাও, কোনো একটা রিপোর্ট বানাইতে চাও, সেখানে তোমার ইংলিশগুলোকে আরেকটু বেটার করতে হবে এবং পুরোপুরি এআই এর মতো হয়ে যাবে না, একদম হিউম্যানাইজ নামে একটা এআই আছে, সেটাকে দিয়ে তোমার হিউম্যানের মতো করে জিনিসটাকে বানাই দিবে। এই যে টুলস, টেকনোলজি, টিপস এন্ড ট্রিক্স গুলো তুমি যদি তোমার কাজের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার এফিসিয়েন্সি কোন লেভেলে যাবে আর কি। এবং নাম্বার 9 হচ্ছে তুমি কোনো একটা টপিক নিয়ে ডিপ রিসার্চ করতে হবে, সেই টপিকটা হইতে হবে তোমার টেরিটরির বাইরে। ধরো তুমি হয়তো লাইক করো সিভিল ইঞ্জিনিয়ারিং এর জিনিস, এবার অন্য কোনো একটা টপিকে একটা ডিপ রিসার্চ করার চেষ্টা করো, হয়তো তিমি মাছ নিয়ে ডিপ রিসার্চ করার চেষ্টা করো, আবার হইতে পারে হয়তো বাংলাদেশের জলবায়ু নিয়ে রিসার্চ করলাম, অথবা হইতে পারে যে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে করলাম, অথবা কিভাবে ফিউচারের 100 বছর পরে টেকনোলজি কি হবে সেটা নিয়ে রিসার্চ করলাম। অর্থাৎ এমন একটা টপিক নিয়ে তুমি রিসার্চ করার চেষ্টা করো একদম খুব ডিটেইলের ভাবে, যাতে তুমি তোমার নিজেকে চ্যালেঞ্জ করে উঠতে পারো। এবং নাম্বার 10 হচ্ছে তোমার লাইফের মানি ম্যানেজমেন্ট হোক, রিলেশনশিপ ম্যানেজমেন্টের হোক, কাউকে প্রপোজ করার জন্য দরকার হোক, যত কিছুতে হোক তুমি 360 ভাবে যদি হচ্ছে এআই রিলেটেড টুলস গুলোকে ইউটিলাইজ করো, খুঁজে বের করো, জানার চেষ্টা করো এবং এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করো, তুমি যদি শুরু করে দাও, তাহলে ডেফিনেটলি তুমি প্রোডাক্টিভ হবা এবং এআই জানা মানুষ হিসেবে তুমি নিজের ক্যারিয়ারটাকে স্ট্রং করতে পারবা। সো এই 10টা জিনিস আমি তোমার সাথে শেয়ার করলাম, তুমি নিজে কিভাবে এআই জিনিসটা নিজের এভরিডেতে কাজে ইউটিলাইজ করতে সেটা আমাকে জানো। এবং একটা সতর্ক তোমাদেরকে লাস্টে করে দিতে চাই যে তুমি 100% চ্যাটজিপিটি বা এআই থেকে কপি পেস্ট করো না, বরং এআইটা থেকে তুমি যখন কোন একটা জিনিস নিবা সেটাকে মাস্ট তুমি বুঝে শুনে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার মতো করে কনভার্ট করে নিবা, তাইলে কি হবে তুমি এআই সুপার পাওয়ার পারসন হবা। বাট কোনো অবস্থা থেকে এআই থেকে কপি পেস্ট করা পারসন হইও না, এআই থেকে কপি পেস্ট করা পারসনে কিন্তু ক্যারিয়ার টিকবে না, বরং এআই ইউটিলাইজ করে তার পার্সোনালিটি, তার ক্যাপাবিলিটিকে যদি স্ট্রঙ্গার বানাই ফেলে, তাহলে তার ক্যারিয়ার ইনশাআল্লাহ টিকবে। তো এই ভিডিওটা আজকে এখানেই থাকলো, অল দ্য বেস্ট।